পিএম কিষাণ যোজনা ৬,০০০-এর বদলে ১২,০০০ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। এই যোজনার বাড়ছে ভাতা। শুরু হচ্ছে নতুন বছর ২০২৫ এবং নতুন বছরের বাজেট পেশ হতে যাচ্ছে। এতদিন পিএম কিষাণ সম্মান নিধিতে যারা আবেদন করেছিলেন বছরে ৩টি কিস্তিতে ২,০০০ করে টোটাল ৬,০০০ টাকা পেয়ে থাকেন। বর্তমানে নতুন বছর এবং সামনে ২০২৬ সালের বিধানসভা ভোটকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার কিছু পদক্ষেপ নিতে চলেছে। তো দর্শক বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধিতে আপনার নাম নথিভুক্ত থাকলে এই ৬,০০০-এর বদলে ১২,০০০ টাকা কিভাবে পাবেন আজকে এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। বা প্রস্তাবনাটা রেখেছে সেটি কবে কার্যকর হবে। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনকেও দেখার সুযোগ করে দেবেন হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। এই নিউজটি দেখতে পাচ্ছেন লাইভ এবিপি লাইভে পাবলিশড হয়েছে এবং এবিপি আনন্দ এটি হচ্ছে অফিসিয়াল যে পোর্টাল, এটির টিভি চ্যানেলও হয় এবং সেখানে এই আপডেটটি দিয়েছে। দেখতে পাচ্ছেন পিএম কিষাণ যোজনা ৬,০০০-এর বদলে ১২,০০০ টাকা দেবে কেন্দ্র। এই যোজনায় বাড়ছে ভাতা। এখানে পুরো আপডেটটি দিয়েছে, কি বলেছে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। বাজেট 2025 ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সম্ভবত আগামী ১ ফেব্রুয়ারি। এই দিনেই প্রতি বছর বাজেট পেশ হয়ে থাকে আর এই বাজেটের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি বৈঠক সেরে ফেলেছেন। ৭ই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক উন্নয়ন অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন, এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথা জানানো হয়। আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটিতে আমি আলোচনা করে দিয়েছি। কৃষকদের যেমন রাজ্য সরকারে বাংলা শস্য বীমা, তেমন কেন্দ্রীয় সরকারও সেই ফসল ক্ষতি টাকা দেয়, যেটি পিএম ফসল বীমা যোজনা নামে পরিচিত। এছাড়া কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড, তাছাড়াও আপনারা যে লোন নেন সেই লোন মকুবের কথাও এখানে আলোচনা আছে। সো দর্শক বন্ধুরা, আপনি একজন কৃষক হলে লাস্ট পর্যন্ত দেখবেন, আপনার হিতকরী একটি ভিডিও। টানা 2 ঘন্টার বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন, কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন। কৃষি খাতে আর্থিক চাহিদা পুষ্ট করতে এবং কিভাবে এর মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়। কৃষক পণ্যের উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা। বিভিন্ন কৃষি সংগঠন, ভারত কৃষক সমাজের চেয়ারম্যান অজয় বীর জাখর বিনিয়োগকারীদের উপরেও জোর দেওয়ার চেষ্টা করেছেন। কি কি মুখ্য দাবি রাখা হয়েছে? সবচেয়ে বেশি দাবি উঠেছে কৃষক সংগঠনগুলি থেকে, তা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে। এতদিন পর্যন্ত বছরে ৬,০০০ টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা, এবার দাবি উঠেছে তা ১২,০০০ টাকা করে দিতে হবে। কারণ পশ্চিমবঙ্গ সরকার, যেটি কেন্দ্রীয় সরকারে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালাচ্ছে, রাজ্য সরকারও কৃষক বন্ধু বলে প্রকল্প চালাচ্ছে, যেটি বছরে 2টি কিস্তিতে টোটাল 10,০০০ টাকা দিতে পারছে। তাহলে কেন্দ্রীয় সরকারের দ্বিধা কোথায়? পিএম কিষাণ সম্মান নিধিতে ৬,০০০ টাকার বদলে ১২,০০০ টাকা দাবি রেখেছে কৃষক সংগঠনগুলি। এবারে ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ হতে চলেছে সেখানে কনফার্ম হয়ে গেলেই আপনাদের ২০২৫ থেকে এবার থেকে ১২,০০০ টাকা করে কিস্তিটা অর্থাৎ ইনস্টলমেন্টে টাকা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে প্রতিটি কিস্তি 4 মাসের ব্যবধানে ছাড়া হয়। যদি আমরা আগের কিস্তি কথা বলি, অর্থাৎ 18তম কিস্তি, এর টাকা অক্টোবরে দেওয়া হয়েছিল, তাহলে পরবর্তী কিস্তির সময় ফেব্রুয়ারিতে। তাই ফেব্রুয়ারি মাসে
19তম কিস্তির টাকা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। তো বুঝতে পাচ্ছেন এবারে সারা দেশের 19তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে এবং এই টাকাটি পেতে চলেছেন আপনারা ফেব্রুয়ারি মাসে। সো দর্শক বন্ধুরা, কিছু শর্ত আছে যেগুলো আপনাদের পূরণ করতে হবে, অন্যথায় এবারে কিস্তির টাকা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। আর যদি আপনি এই কাজটি না করে থাকেন তাহলে কাজটি খুব শীঘ্রই করে ফেলতে হবে। পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল পোর্টালে আছে সেখানে আপনি লগ ইন করতে পারেন, আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়াও নিকটবর্তী যে সিএসসি কেন্দ্রে আছে সেগুলো গিয়ে যাদের জমি যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে শুধুমাত্র তারাই এই কিস্তির টাকা পাবে। এই দুটি কাজ ছাড়াও কৃষকদের আধার কার্ড তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, কারণ আপনারা সকলেই জানেন ডিবিটির মাধ্যমে এই টাকাটি ট্রান্সফার হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। অর্থাৎ ইকেওয়াইসিটি কমপ্লিট রাখতে হবে, আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধিতে ইকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে, এছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। এছাড়াও ফেব্রুয়ারি মাসে আপনাদের টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে। অফিসিয়ালি ডেট ডিক্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে সে আপডেটটি পেয়ে যাবেন। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।